তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আমার ভাইপো কড়াই নিয়ে বসে পড়েছে। তো বলছে তুমি সরো, আমি মেজে দিচ্ছি, দেখো আমার হাতের পরিষ্কার কতটা হয়। তো যাই হোক, কষ্টটা বুঝেছে। ও বলেছে আমি মাজবো। আমি কতবার বললাম ওঠ, তোর মাঝে দরকার নেই, সবাই বারণ করছে। বলছে না, আমি দেখো না কি করতে পারি। তাই এলাম, যা চেষ্টা কর, চেষ্টা করা ভালো। তো ও বলেছে আমি মেজেই দেখাবো, পরিষ্কার করেই দেখাবো। তো ওই কারণে আমি এই ফাঁকতালে একটু ভিডিও করে নিলাম যে ওকে দেখাবো আমিও। তো যাই হোক, হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল সৃজিতা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, আমিও আপনাদের আশীর্বাদে খুবই ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আর দেখতে পাচ্ছেন ওদের বাড়ি সকালে, এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে চলে যাবো আরেকটা জায়গায়। তো সেটাও আপনাদের কাছে শেয়ার করব। তো আজকেও দেখুন, আজকেও দেশি মুরগি দুটো, যেহেতু কালকে খেয়েছিলাম। তো আবার আজকে জামাই কাটলো, মানে আমার দিদির বরকে জামাই বাবু বলি না, জামাই বলি। তো যাই হোক, এখন জামাই বললো তোদের ভালো লেগেছে, ওইটা শুনে আমারও ভালো লাগলো, ওই জন্য আবার নিয়ে আসলো। তো আমরা বললাম যে ভাত দিয়ে আর আজকে আর খাবো না, আজকে শুধু সলিড মানে শুধু কষা খাবো। তো দেখুন এক গামলা নিয়ে বসে পড়েছি আমরা, এখন সবাই মিলে খাবো এখন কষা মাংস। আর কার কার প্রিয়, আমার তো মনে হয় ডেলি মাংস হলে আমি ডেলি খেতে পারবো, আমার কোনো অসুবিধা নেই। তার মধ্যে দেশি মুরগি, আর যেহেতু ইয়েটা খাওয়া হয় মানে দোকানের পোলট্রিটা খাওয়া হয়, ওই জন্য ওইটা খেতে খেতে না সেই স্বাদ পাওয়া যায় না। তো যাই হোক, আমরা এখন খেতে থাকি, আর কিছু করার নেই। আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে যাবো, আর কোথায় যাচ্ছি সবই আপনাদের কাছে জানাবো। তো চলো আমরা খাওয়া দাওয়া করে আবার দেখা করছি। টু মাই চ্যানেল সৃজিতা কুকিং অ্যান্ড ব্লগ আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, আমিও আপনাদের আশীর্বাদে খুবই ভালো আছি। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। তো দেখেই গাছপালা দেখাচ্ছি, মানে বুঝতে পারছেন আমি ঘুরতে আসলাম। আজকে এসেছি মাসির বাড়ি। তো কালকে জামাই বাড়ি গেছে, আজকে মাসির বাড়ি এসেছি। আর এই দেখুন, হট করে ভাবলাম এটা কী গাছ, তারপরে দেখি এগুলো ভুট্টা গাছ। তা আমি চিনতাম না অতটা। তো যাই হোক, তো দেখুন, তো আমাকে একজন বললো এগুলো ভুট্টা গাছ। কত সুন্দর লাগছে, পুরো মানে গ্রামীয় ভাব। তো ভাইপো দেখাচ্ছে ভুট্টা, দেখুন ভুট্টা দেখে নিন। হ্যালো গাইস, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। তো কিছু বলবি? হ্যালো গাইস, আমার পিসি চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক করে দেবে। তো চলো, শুনে নিলে আপনারা সবাই পরবার তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক করে দিন। আর এখন যাচ্ছি মাসির বাড়ি। তো চলো মাসির বাড়ি, এই যে টোটো থেকে নামলাম, টোটো থেকে নেবে এখন হেঁটে হেঁটে যাবো এই সাইডটায় সোজা। তাই চলো। আর এখানে দেখুন তাল গাছ, কী সুন্দর সুন্দর, মানে এত সুন্দর গ্রামীয় ভাবনা, আমার দারুণ লাগে এসব জিনিস। ওই জন্য মানে অনেকদিন ধরে আসবো আসবো করে অনেক বছর হয়ে গেছে, আসা হয় না, তাই হট করে মনে হলো। তা চলো মাসির বাড়ি যাই যাক। ও সরি সরি, আমি তো বলতেই ভুলে গেছি আমার মাসির বাড়ি কোথায়। তো আমার মাসির বাড়ি হচ্ছে ঠাকুরনগর। তো ঠাকুরনগরের অনেকই নাম, অনেকে জানেন, অনেকে আবার জানেনও না। ঠাকুরনগর মানে বুঝতেই পারছেন, বিশাল, আমার তো দারুণ লাগে। আর ঠাকুরনগরের সময় যে যে আসে, যে অনুষ্ঠানটা হয় আর কি ঠাকুরনগর মন্দিরে, তো সেই সময় যে যে আসেন একমাত্র তারাই জানেন। এ দেখুন পুরো গ্রামীয় ভাব, কী সুন্দর একটা, কী সুন্দর, এটা পুকুর না খাল কী বলে আমি সঠিক জানি না। কী সুন্দর মাচা দেখুন, কী সুন্দর পার হয়ে গেছে, কত সুন্দরভাবে করেছে। তো আমরা ওদিকটায় যাব না, ওদিকটা মাসি বাড়ি না, আমরা এদিকটায় যাব। তো চলো হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর চারিদিকটা দেখুন, মানে বিশাল। এখনও সামনে মাসি বাড়ি, চলো ওদিকটা আরও কত সুন্দর সুন্দর ফুলের বাগান থেকে শুরু করে, মানে একটা বুঝতেই পারছেন যারা শহরে থাকে না, শহরের মধ্যে ওই ভিড় ভাট্টা গ্যাঞ্জাম, মানে একটা বিরক্তিকর, আমার অতটা পছন্দ না। কিন্তু আমার এই গ্রামীয় ভাব, তারপরে এ দেখুন সেই নৌকায় চলবে আর কি, নৌকা করে চড়বো যাবো, এইসব আমার খুব ভালো লাগে। এবার অনেকে বলতে পারে যে হ্যাঁ দুদিন থাকলে তিন দিনের দিন বুঝতে পারবেন, তখন ওই গ্রামটা ভালো লাগবে না, শহরটা ভালো লাগবে। সেটা দেখুন ফ্রেন্ড, বড় কথা না, সেটা বড় কথা না। মানে অনেকের পছন্দ হয়, হতে পারে যে আমি এই গ্রাম ভালোবাসি, প্রকৃতি ভালোবাসি, বাঁচতেই পারি, না বাসার কিছুই নেই। যার যেখানে থাকতে, আমার ওই ভিড়ভাট্টা, ওই আওয়াজের মধ্যে আমার অতটা পছন্দ না, আমার এই গ্রামীয় ভাবটা খুবই পছন্দ। তো তো যাই হোক, গ্রাম বলবো না, আমার মাসির বাড়ি যথেষ্ট ভালো। তো চলো, এখানে আবার ছোট্ট একটা ইয়ে টাইপের করেছে আর কি, ব্রিজ। তো দেখুন কি সুন্দর লাগছে। চলো এবার ওদিকটায় যাই। তো আমরা কি কি করব না করব সবই আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। তো চলো, কি সুন্দর ছোট ছোট রাস্তায় সবাই। এখানে কি বলুন তো, তো এখানে কি বলুন তো, রিল্যাক্সে থাকার মতন জায়গা, শান্তি শৃঙ্খলা বেশ ভালো। আর বাচ্চা কাচ্চা ছুটে ছুটে খেলাধুলা করে, সেই সব আনন্দ মানে অন্যরকম, সেসব কিন্তু অন্য জায়গায় পাওয়া যায় না। তো চলো, ওরা কতদূর এগিয়ে গেছে, আমরাও তো হেঁটে হেঁটে যাচ্ছি, ওরাই সামনেই আছে দেখতে পাচ্ছি। চলো যাওয়া যাক তাহলে। আমি এখানে দেখুন আবার ফ্রেন্ড, দেখতে পেলাম কি সুন্দর, দেখুন মানে দু সাইডে দুটো বাস দিয়ে, মিডিল দিয়ে একটা বাস দিয়ে দিয়েছে, মানে ওই পাশে হওয়ার জন্য। কি সুন্দর, মানে এক একটা
জিনিসটা অন্যরকম। তা বলতো তোর হাতে এগুলো কি? খাবার আর গরমকাল বলে শশা নিয়ে যাচ্ছি। ও বুনুর খাবার, আর ও যেহেতু ওর দিদুন বাড়ি সরি ঠাম্মা বাড়ি যাচ্ছি, ওর অন্যরকম ভাব। তো এই দেখুন ফ্রেন্ড কী সুন্দর নৌকায়। তো চলো এখন সামনে যাব, বেশি কথা বলবো না, সামনের দিকে এগিয়ে যাব, যেহেতু এতটা পরিমাণে গরম না, খুবই গরম লাগছে। দেখুন এই দেখুন আরেকটা, মানে হয়তো যে যার মতন মানে পার হওয়ার জন্য এই সাইডে আসার জন্য হয়তো এরকম করেছে। চলো সামনের দিকে এগিয়ে যাই। এইসব জিনিস কিন্তু আমাদের ওদিকটায় পাওয়া যায় না, খুবই কম। না লোকের বাড়ি ঢুকিস না, ওদিকে না এদিকে বাড়ি। সো গাইস গিয়ে তাহলে আপনাদের সাথে আবার কথা বলছি, মাসির বাড়ি পৌঁছাই, তারপরে আপনাদের সাথে আমি কথা বলছি। চলো দেখতে পাচ্ছেন আমি এখন চলে এসেছি আমার মাসির বাড়ি, আর এরা আগে আগে চলে এসেছিলো, তো এই কারণে। তা পাকা তুমি একটু হাই করে দাও। এখন পাকার হাই করার সময় নেই, তো চলো এখন আমরা মাসির বাড়ি যাই। আমার পাকা খুব কাটছে, আপনাদের সাথে পরে কথা বলবো। দেখতে পাচ্ছেন আমি তো মাসির বাড়ি চলে এসেছি, সবই ডিটেলস দেখালাম, রাস্তাঘাট সবই দেখালাম। তো আমার তো ভালো লাগে, অনেকবারই বলেছি। আর এসে দুপুর দুপুর হয়ে গেছে, তো পাকাকে খাওয়া দাওয়া করে নিয়ে ও একটু কান্নাকাটি করছিলো, যেহেতু ওর সময় হয়ে গেছিলো ঘুমানোর। তো বুঝতে পারছেন বাচ্চা মানুষ। আর এখন আমরা দুপুরবেলা ও ঘুমাচ্ছে, এখন আমরা মাখা খাবো। তো এই যে আমার দাদা মানে মাসির ছেলে আর মাসি আমার মেয়েকে নিয়ে বসে আছে। আর এই যে মানে এদের বাড়ি গেছিলাম, এদের বাড়ি থেকে আবার আমি আমাদের মাসি বাড়ি এসেছি, মানে আমার মায়ের বোনের বাড়ি এসেছি ওদের বাড়ি থেকে। তো যাই হোক এখন আমরা সবাই মিলে চালতা মাখা খাচ্ছি, আর সবাই মিলে এক জায়গায় মজা করে। কয়েক বছর পর আমি এদের বাড়ি এসেছি, অনেক বছর পর। আগে যেহেতু বিয়ে হয়নি, মানে হট করে চলে আসতে পারতাম, কোনো অসুবিধা নেই, মাসির বাড়ি দুপধাপ করে চলে যেতে পারতাম। কিন্তু এখন সেটা আর হয় না, কিছু করার থাকে না। এক এক সময় পরিস্থিতি চেঞ্জ হয়, পরিস্থিতি চেঞ্জ করার জন্য মানে এখন যেহেতু সংসার ধর্ম করছে, এখন মানে এদিকে আসা অসম্ভব। বাচ্চা কাচ্চা নিয়ে একা থাকলে কোনো অসুবিধা হয় না, সেটা সবাই জানেন। তো যাই হোক ও বলছে জানো আমার ভিডিওটা যেন তুই ছাড়বি না, কিন্তু এই তো সুযোগ, ভিডিও ছাড়ানোর কোনো কথা। সবাই কাজ করছে আর আমি বসে বসে ভিডিও করছি, বলছে তোকে খেতে দেবো না। তো যাই হোক এখন আমরা সবাই মিলে চালতা মাখা খাবো। আর আপনারা তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর চলো আর কী কী করছি না করছি সবই দেখাবো। ভাত না খেলে তো এদিকে আমি চলে আসলাম দুপুরবেলা চালতা মাখা খেয়ে দিয়ে, তারপর অনেকক্ষণ পর রেস্ট নিয়ে ভাত খেয়ে দিয়ে বেশ করে বসলাম। তো দাদা গেম খেলছিল, আমি বিয়ের আগে খুবই খেলতাম, মানে খুবই পাগল ছিলাম ফ্রি ফায়ারে। আর কার কার ফ্রি ফায়ার খেলতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমার তো দারুণ লাগে ফ্রি ফায়ার খেলতে, আর আমি খুবই খেলতাম। বিয়ের মানে 6 মাস বিয়ের পরও আমি খেলেছি, 6 মাস 7 মাস পর্যন্ত আমি খেলেছি, কিন্তু এখন আর সময় হয় না, পারি না সময় দিতে। ওই কারণে আমিও অনেক কষ্ট করে আনইনস্টল করে দিয়েছি। এখন আমরা ফ্রি ফায়ার খেলবো। তো ফ্রেন্ড দেখতেই পাচ্ছেন আমি এখন আমার ফোনে খেলছি না, কিন্তু এটা দাদার ফোনে খেলছি। মানে ফ্রি ফায়ারটা আমি দাদার ফোনে খেলছি। দাদা খেলছিল, আনছি দিয়ে দাদা অনেকদিন পর খেলিনি, মানে অনেকদিন খেলিনি, আমি একটু তোর ফোনটা দিয়ে খেলি। তো যাই হোক দাদা আমাকে দিল, তো আমি একটু নোবরা, কিছু করার নেই। আর অনেক বছর পরই আমি হাত দিয়েছি, অনেক বছর বলতে তাও মিনিমাম 3.5 বছর হতে আসলো মানে আমি ফ্রি ফায়ারটা ছেড়ে দিয়েছি। এবার অতটা থাকে না, সেটা অনেকেই জানেন। একটা জিনিস অভ্যাস জাতীয় জিনিসটাকে ছেড়ে দিলে না, সেই জিনিসটা মানে ক্যাচ করে ধরে রাখতে আবার অনেকটাই সময় লাগে। তো ভাইপো আমার ভিডিও করে দিয়েছে, আনছি যাক তাহলে আপনাদের কাছে একটু শেয়ার করা যাক কে যে ফ্রি ফায়ার খেলতে ভালোবাসে। তো আমার ভাই দাদা সবাই আমাকে একটু খোঁজাচ্ছে। তো দেখুন আমি কীভাবে খেলছি, কিছু করার নেই, আমি যেটুকুনি পারি সেইটুকুনি চেষ্টা করছিলাম। আর আমার দাদা পুরো প্রো প্লেয়ার, খুবই ভালো খেলে, খুবই ভালো খেলে। মানে আগেও খেলেছি, এখন ওর খেলা দেখেছি, ও মানে বিভৎস খেলে, আমার তো দারুণ লাগে ওকে। তো চলো এদিক দিয়ে ফ্রি ফায়ার খেলা হয়ে গেলে আরেক জায়গায় যাবো, সেটাও আপনাদের কাছে শেয়ার করব। তো চলো দেখা যাক। সো গাইস দেখতেই পাচ্ছেন আমি চলে এসেছি ফুল বাগানে। তো এই দেখুন কত সুন্দর, কিন্তু এইগুলো
ওরা বিক্রি করে না। এই দুঃখের বিষয় দেখুন, এইগুলো হচ্ছে ছাটমাল বলে। এত সুন্দর ফুল, কিন্তু এগুলো ছাটমাল, কিছু করার নেই। দেখুন কত সুন্দর সুন্দর ফুল। সো গাইস দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ফুল, এক একটা ফুল, কিন্তু দুঃখের বিষয় তোর কোনো পরিষ্কার আসছে তো দেখতে পাচ্ছেন, কিন্তু দুঃখের বিষয় এই ফুলগুলো হচ্ছে ছাটমাল, মানে এইগুলো নাকি বিক্রি হয় না, ওরা ফেলে দেয়। তাহলে বুঝতে পারছেন। আর এইগুলোই আমরা পুজো দেওয়ার জন্য কী না কী করি। দেখুন চারিদিকে, এখন কাছে গেলে বুঝতে পারবেন কতটা সুন্দর লাগছে, যেহেতু আমি দূর দূর থেকে দেখছি। আর আমি যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার হয়ে গেছিলো বলে অতটা মানে ভালো আসছে না ক্যামেরায়, যতটা পারবো আপনাদের কাছে শেয়ার করব। দেখুন কত সুন্দর সুন্দর গাছ, এক একটা কত সুন্দর লাগছে চারিদিকে। আর এদিকে আমার দাদা, এই দাদার নাম হচ্ছে উত্তম পাণ্ডে। ওরা পাণ্ডে বংশের লোক, বাবা একটু সাবধানে থাকতে হবে। আর এই গাছটা দেখুন, এই ফুলগুলো কে কে চেনেও আর কে কে চেনো না অবশ্যই কমেন্টে জানাবেন। এই গাছগুলো যথেষ্ট সুন্দর, এক একটা দারুণ দারুণ ফুল হয়। আর বুঝতেই পারছেন, এটা নিয়েছিস এইগুলো, কটা নিলি? তো যাই হোক, এখানে কতগুলো পাকা পাকা, এগুলো যেহেতু এখন কাঁচা, এগুলো শুকিয়ে পাকা হয়ে যাবে, সেইগুলো আমি কয়েকটা নিয়ে বাড়িতে লাগাবো, ওই জন্য আমি নিয়ে যাচ্ছিলাম। দেখুন, তো চলো এখন আরও অন্য কিছু দেখাবো। আমরা দাদারা চলে যাচ্ছে, আরও অনেক ধরনের গাছপালা আছে এখানে। আমি আগেই বলেছি, গ্রাম মানে এই প্রকৃতি। চলো এই সাইডটা যাবো, দেখি দাদারা কী গাছ। ও এই সাইডে দেখুন হলুদ গাঁদা লাগাচ্ছে, কত সুন্দর সুন্দর। এই দেখুন সবে লাগিয়েছে, এগুলো ধরো বড় হবে, বড় হয়ে এরকম সাইজের হয়ে যাবে। তো চলো এখন এই যে জল দিচ্ছে, তো আমরা এখন ঘুরতে ঘুরতে আসছি। এই যে আমার দাদা আর ওরা যাচ্ছে, আর আজ আমিও সাথে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর বাগান, এদিকে কতটা সুন্দর লাগছে। তো দেখুন চলো এবার অন্য জায়গায় দেখাবো আপনাদেরকে, আরও সুন্দর সুন্দর গাছপালা। তো পুরো আমি জমিতে চলে এসেছি। দেখুন আমার একটু দেরি হয়ে গেল আসতে ঠিকই, কিন্তু কিছু করার নেই, আমার একটু দেরি হয়ে গেল, বুঝতেই পারছেন বাচ্চা কাচ্চার সংসার নিয়ে একটু দেরি হয়। এখন আরেকটা জায়গায় যাচ্ছি, কি কি চাষ হচ্ছে না হচ্ছে আপনাদের সব কিছুই বলবো, সব কিছুই দেখাবো। তো একটু লেট হয়ে গেল, কিছু করার নেই। তো চলো বেশি ভাট বকবো না, আরও অনেক অনেক গাছ দেখাবো, অনেক গাছ দেখাবো, অনেক দারুণ দারুণ এক একটা জিনিস। তো চলো গিয়ে দেখাচ্ছি। আর এখন যেহেতু অফ সিজন, ফুলের সিজনটা চলে গেছে, শীতকালে হচ্ছে ফুলের সিজন, এখন অন্য ফুল লাগাচ্ছে বা কিছু করছে। এখানে কি করছে? তো দেখুন কত সুন্দর জমি দিয়ে যাচ্ছে আস্তে আস্তে টুকটুক করে। দেখুন কতটা দারুণ লাগছে। সো গাইস দেখতে পাচ্ছেন, আপনাদের জন্য এতটা কষ্ট করছি, এরকমভাবে জীবনে কোনো দিন আসিনি, প্রথম আসলাম। তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন পুরো ওয়াও, চারিদিকটা পুরো ওয়াও। এখন একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে বলে, মেঘের ওয়েদারটা খারাপ বলে অতটা পরিষ্কার বোঝা যাচ্ছে না ঠিকই, কিন্তু দারুণ জায়গা, একদম ভালো জায়গা না। দেখুন চারিদিকটা দেখুন। তাই হচ্ছে আমার দাদা, মানে গাধা, যাই হোক সরি কিছু মনে করবেন না, আমার দাদা হয়। আমার দাদাকে নিয়ে এখন যাচ্ছি অন্য বাগানে। দাদা কোথায় নিয়ে যাবি এবার? ভালো জায়গা না, এখানে কোনোদিনই আসবে না। না আসবে, এখান দিয়ে হাঁটবো, এখান দিয়ে হাঁটবো। না এখানেও কি কি গাছ লাগিয়েছে। ও এগুলো নাকি দোপাটি গাছ, ওইগুলো তো এগুলো দেখুন দোপাটি গাছ। আমি তো অত ফুলের নাম জানি না, আমি না এর মধ্যে পা দিয়ে দিয়েছি। যাই হোক দেখুন মিথ্যা কথা বলছো, ওই দেখুন কত সুন্দরভাবে চাষ হচ্ছে ওখানে।
মানে এইটাও কেউ বলতে পারে ভাই? এগুলো দেখাতে হবে না, লোকে নাহলে বুঝবে কি করে, ডিটেলসটা না দিলে। ট্রাক্টরই দেখে নাই তো কি হ্যাঁ বলতে পারবে দেখুন কত সুন্দর লাগছে, সবুজ সবুজ বাগান। বল এইগুলো গাইস দুর্বা ঘাস, এগুলো পুজোয় লাগে। হ্যালো গাইস, তা আমি যেহেতু ভিডিও করছি, আমার দাদাকে আমাকে একটু খচাচ্ছে, তো কেউ মাইন্ডে রাখবে না, ও ওরকম একটু কথা বলে ফেলে। যাই হোক, টাটা, বাই বাই, আবার অন্য কিছুর সাথে দেখা হবে। তো গাইস দেখতে পাচ্ছেন এই যে আমার দাদা, তো আমাদের ফুল দিল ফুল বাগান থেকে। তো এগুলো ছাট ফুল বলেছিল সব নিয়ে যেতে, অতটা তো নেওয়া সম্ভব না আমাদের, তো ওই জন্য 4টে মতো নিয়ে এসেছি। সম্ভব হলে নিয়ে আসতো সব। সম্ভব হলে সব কটাই নিয়ে আসতাম, বাড়িতে এনে পুজো দিতাম সেই লেভেলে। যেহেতু ওই ফলগুলোই কিন্তু আমরা বাড়িতে কিনি, এক একটা মালা 15 টাকা করে, ওই জন্যই তো। এই তো যাই হোক, এই দেখুন, তা চলো গিয়ে দেখা হচ্ছে।